নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো বাঙালিদের জনপ্রিয় একটা রেসিপি, জিভে জল আনা চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর আমার সঙ্গে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন গলদা চিংড়ি। এটাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 4টে একই সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এটা 5 থেকে 600 গ্রাম হবে ওজনটা। এবারে আমি দেখো কিভাবে কাটছি, তোমরা দেখে নাও। আমি দেখো প্রথমে এই সুরগুলোকে একটা কাঁচির সাহায্যে প্রথমে কেটে নিচ্ছি। পরিষ্কার করে কেটে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু ভালো করে পরিষ্কার না করলে পেট খারাপ হতে পারে, তাই খুব ভালো করে সাবধানে কেটে নিতে হবে। দেখো সুরগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর এদিকে মাথার ওপরে একটা থলি থাকে, সেটাকেও কেটে দেখো দেখো লেজের দিকটাও ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মাথার উপরে। আর মাথার দিকে একটা থলি থাকে, সেটাও বের করে নিচ্ছি। আর পিঠের কাছে একটা সরু সুতোর মতন অংশ থাকে, সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার না করলে কিন্তু পেট খারাপ হতে পারে। দেখো একইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি আমি ছাড়িয়ে নিয়েছি। গোটা আর দেখালাম না তোমাদের, ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারের জন্য মশলা রেডি করে নেবো, সেটা দেখে নাও কিভাবে আমি কি মশলা নিচ্ছি। আমি এর জন্য নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো, 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা। আর নিয়ে নিয়েছি 10 থেকে 12টা রসুনের টুকরো, আর 1.5 ইঞ্চি মতন আদা, আর একটা কাঁচা লঙ্কা। আর একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো এই পেস্টটা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি পেস্টটা তুলে নিচ্ছি। পেস্টটার মধ্যে রেডি করে নিয়েছি। এবারে আর একটা মশলা আমি রেডি করব। নিয়ে নিচ্ছি আমি টক দই, আর নিয়ে নেবো 2 চা চামচ মতন পোস্ত, আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে। আর নিয়ে নেবো আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে আমি ভালো করে পেস্ট করে চিপে আমি দুধটা বের করে নেবো। চিংড়ি মাছের জন্য নারকেলের পেস্টটা খুবই দরকার, খুবই জরুরি একটা উপকরণ। দেখো আমি এই পেস্টটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে এই নারকেলটাকে চিপলেই এই নারকেলের যে নির্যাসটা বেরিয়ে আসে। দেখো 1 বাটি মতন হয়েছে, হাফ বাটি মতন হয়েছে। এবারে চলো আমি তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। চিংড়ি মাছটাকে আমি একটা নুন আর হলুদ দিয়ে নর্মাল ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে আমি ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এবার চলো এগুলোকে একটু ফ্রাই করে নেবো। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, হালকা ফ্রাই করতে হবে। এদিকে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি। আর ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আর রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এবার মাছগুলোকে ফ্রাই করে নেব। 4টে মাছ আমি একইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এই মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ফ্রাই করলে চলবে না, মাছ বেশি ফ্রাই করলে শক্ত শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। দেখো 1 পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। এবারে তেল ঝরিয়ে আমি মাছটাকে তুলিয়ে নেব। একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে মাছটাকে আমি তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। এবার এটাকে 10 থেকে 12 সেকেন্ড একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের যে গ্রেভিটা আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে। আর এই
পেঁয়াজের মধ্যে এমনি একটা জোড়ো জোড়ো ভাব থাকে, সেটা ড্রাই না হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেবো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব উপকরণ দিয়ে একসঙ্গে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কোচানো একটা টমেটো, আমি আগের থেকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবারে টমেটো দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না এর তেলটা সেপারেট হয়ে যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, মিনিট 6 মতন, ফিরে আসছি 6 মিনিট পর। দেখো মশলা থেকে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর টক দই দিয়ে, যে পোস্ত সর্ষে আর টক দইয়ের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে আরও মিনিট 5-6 আমি কষিয়ে নেব। দেখো কতটা সুন্দর গ্রেভিটার কালারটা হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে মিষ্টি। এবার দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। আমি এই সর্ষে পোস্ত দিয়ে আরও 5-6 মিনিট আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দেখো মশলাটা পুরোটাই কষানো হয়ে গেছে, পুরোটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। চিংড়ির মালাইকারি নারকেলের দুধ ছাড়া একদম অসম্পূর্ণ। এটাতেই এর মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর এর আসল স্বাদটাই আসে এই নারকেলের দুধটাতে। এই নারকেলের দুধ ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি হয়, তবে এই নারকেলের দুধটা ছাড়া এই স্বাদটা ঠিক আসে না। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দেখো পরপর সাজিয়ে দিয়েছি, দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখো। এবার আমি চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টের মধ্যে দিচ্ছি যাতে পুরোটা গ্রেভিটা এর সঙ্গে লেগে যায়। আর 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। দেখো ফাইনালি আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু নামানোর আগে শাহি গরম মশলা, আর দিয়ে দেবো একটু সামান্য ঘি। তারপরে আমি পুরোপুরি নেড়ে চেড়ে নিচ্ছি পুরো গ্রেভিটাকে। তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব। আমি গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, ফিরে আসছি 5 মিনিট পর। এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করবে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো। আশা করছি রেসিপিটি সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।